যে মা তার বাচ্চার হাতে মোবাইল দেয় আর নিজে সাজনের জন্য, নিজে টেলিভিশন দেখার সুবিধার্থে, নিজের সাজগোজ করার জন্য বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে দিছে, তুই গেমস খেল, তুই মোবাইল টিপ, আমি সাজতেছি নাচতেছি, তাইলে ওই মা একেবারে অপদার্থ মা, জালেম মা। সাথে সাথে যেই বাপ তার সন্তানকে মোবাইল তুলে দিছে, ওই বাবার চাইতে ওই সন্তানের বড় দুশ্মন আর কেউ হইতে পারে না। খামখেয়ালির এক জিন্দিগি আমরা মনে করছি তামাশা, জিন্দিগি আমরা তামসা বানায় দিছি। মাসুম বাচ্চাও মোবাইল টিপে, বাহ, বাপ মা ফুর্তি করে, দেখে রং চায়, বইয়ে বইয়ে মনে যেন চিপস খায়। আহ, অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে ঘুম পাড়ায় মোবাইল দেখায় দেখায়, নাস্তা খাওয়ায় মোবাইল দেখায় দেখায়, ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো, আব্বু খাও, তোমাকে দেখতে দেবো। আশ্চর্য, মানে তোমাকে জাহান্নামে ফেলে দেব, বিনিময়ে ভাত খাও। কি বুঝাইতে চাচ্ছে? আস্তাগফিরুল্লাহ। যুগ যুগ ধরে পৃথিবীতে এই পেছনের এই মুরব্বী, এই বয়স্ক মানুষগুলো, ওনারা সব ছোটবেলায় বড় হয়েছে মোবাইল টিপতে টিপতে, নাকি চাচা বলেন? আপনারা তো, আপনাদের মা বাপ ছিল না, আপনাদেরকে বড় করে নাই, তো এখন আর এই আহ্লাদ কোত্থেকে আসবে? এই আহ্লাদ এখন কোত্থেকে আসবে? বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় না, কোনো বাচ্চা কাঁদলে মরে না, কিছুক্ষণ পরে থেমে যায়, ঠিক কিনা বলেন? 2 বার কাঁদবে, 10 বার কাঁদবে, 50 বার কাঁদছে, এক সময় সে শিখে বুঝে নেয় যে আমার এটা দিত না, আমার এটা দিত না, তখন সে ভিন্নভাবেই বেড়ে ওঠে, বেড়ে ওঠে। আল্লাহ আমাদেরকে বুঝ দান